স্যার হয়তো আপনার মাস্ক হারিয়ে গেছে, এই নিন। মাস্ক সরাও এখান থেকে। স্যার প্লিজ পরে নিন। এরপরে যদি আবার আমার সামনে আসিস তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। চল। মনে হচ্ছে একটু বেশি নেশা হয়ে গেছে এই লোকটার। ম্যাম কিছু নেবেন আপনি? নো থ্যাঙ্কস। ও ওয়াই হ্যাভ সাম জুস না। তুই আবার চলে এসেছিস? একটা চড় খাবার পরও শুধরোসনি? আরে একটা থাপ্পড়ে তো শুধুমাত্র তাওয়া গরম হয়। আচ্ছা তাহলে এই নে, এতে চাপাটিও সেকে নিস। স্টুপিড, দেখতে পাস না? যতক্ষণ তাওয়াটা গরম হবে না ততক্ষণ চাপাটি কি করে হবে? হাত ছাড় আমার, হাত ছাড় আমার। কি বলছিলিস তুই? ছাড়াও ছাড়াও বলছি, ছাড়াও। কি করছো? কি মরে যাবে তো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। যখনই ওই মেয়েটা পড়ে যায় আমার স্বপ্নটা ভেঙে যায়। মনে হয় কেউ যেন আমার গলা টিপে ধরেছে। প্রচন্ড ভয় পাই আর আমি ঘেমে স্নান করে যাই আর আমার চোখটা খুলে যায়। সেই স্বপ্ন, সেই মেয়ে, সেই মৃত্যু। আচ্ছা তুমি এই গল্পটা কবে লিখেছিলে? আরে এই গল্পটা আমি লিখিনি, এটা আমার স্বপ্ন। আরে আমি তোমার কাছ থেকে সাহায্য চাইছি আর তুমি অন্য কিছু কথা বলে যাচ্ছ। আরে তোমার মতো বড় লেখকদের সাথে এরকমই হয়। তুমি আমার কেসটা দেখো। আমাকে ছোটবেলায় একটা কুকুর কামড়েছিল জানো। প্রতিদিন আমার এটা মনে হয় যে বাজারের মধ্যে দাঁড়িয়ে আমি কারুর সঙ্গে কথা বলছি আর একটা কুকুর এসে আমাকে কামড়ে দিচ্ছে, আর আমি কুকুরটার সামনে আন্ডারপ্যান্ট পরে দৌড়চ্ছি, আর ওই কুকুরটা আমার পিছনে আমার প্যান্টটাকে ছিঁড়ে ফালা ফালা করে মুখে নিয়ে আমার পিছনে দৌড়চ্ছে। আমার স্বপ্নতে একটা মেয়ে জানালা ভেঙে। বাবা তোমার স্বপ্নে তো তোমার প্যান্টটা ঠিকঠাক থাকে। শুধু স্বপ্নতে নয়, আমি এমনিতেও মেয়েটাকে মরতে দেখতে পাই। এমনিতেও মানে যখন আমি জেগে আছি, যখন আমার চোখ খোলা আছে তখনও। বিশ্বাস করো আমার সবসময় মনে হয় যেন কেউ আমার মাথার মধ্যে একটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছে আর তাতে একটাই রিল আছে, আর সেই রিলটাই আমি বারবার দেখি। আচ্ছা এই স্বপ্নটা কতদিন ধরে দেখছো? অনেক দিন ধরেই হচ্ছে এটা, সপ্তাহে 2-3 বার তো দেখতেই পাই। আরে আমি তোমাকে গত বছরও বুঝিয়েছিলাম এইসব খুন টুন, এইসব ভূত প্রেত, এইসব নাগ নাগিনীর গল্পগুলো লেখা বন্ধ করে দাও, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। তুমি কি বলার চেষ্টা করছো? যে লেখকেরা লাভ স্টোরি লেখে তাদের স্বপ্নে শুধুমাত্র ফুল পাতা আর পানশালা আসে, এই ডাল চাল এসব কিছু আসে না তো? আরে বাবা কথাটা সেটা নয়। তুমি একটা ব্রেক নাও, বাইরে বেড়াতে যাও। আরে কে কাকে মেরেছে সেটা জেনে আমরা কি করব? আরে ভাই তুমি তো আমার কাজটাই বন্ধ করিয়ে দেবে দেখছি। আমার কথা শোনো, গোয়ায় চলে যাও, রিল্যাক্স করো, নতুন আইডিয়া নিয়ে এসো। আর হ্যাঁ, তোমার বন্দুকটা সাথে করে নিয়ে যেও না। আসলে তুমি তো জানোই তো যে আমি নিজের বন্দুকটা সেটা কোথাও যাই না। আরে বাবা গোয়াতে বন্দুকটা কি কাজে লাগবে?
এক্সকিউজ মি, আমার নাম হলো চামাটা আর আমার রুমের বুকিং আছে এখানে। আমি রুম সার্ভিসের জন্য 201-এ যাচ্ছি। এ তো সেই লোকটাই যে আমার স্বপ্নে ঢুকে পড়েছে। হ্যালো 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 মিস্টার, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো মিস্টার। এই লোকটা আমার স্বপ্ন থেকে বাইরে বেরোলো কি করে? হ্যালো, আমার স্বপ্নের লোকটা, আরে ও আমার স্বপ্নের মানুষ। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আই এম সরি, আমি আপনার এইভাবে পেছন পেছন দৌড়চ্ছি। না না, কোনো ব্যাপার না। এখানে বেশিরভাগ ভালো লোকই আসেন, কিন্তু কেউ এভাবে ওয়েটারের পিছু নেয় না। আরে আমিও ভালোই লোক। তাহলে আপনি এভাবে এভাবে চেঁচাচ্ছিলেন কেন? কেননা তুমি আমার স্বপ্নে আসো। কি ভুলভাল বকছেন? ভুলভাল কথা নয়, তুমি আমার স্বপ্নে আসো, সেই স্বপ্নটা বারবার দেখে পাগল হয়ে যাচ্ছি আমি। আরে আপনার স্বপ্নে যেই আসুক, জামা কাপড় খুলে নাচুক, তাতে আমি কি করব? কিসব বলছো তুমি? তুমি আমার স্বপ্নে আসো আর একটা মেয়ে ওখানে মারা যায়, একটা পার্টি হয় ওখানে, আর একটা মেয়ে মরে যায় ওই স্বপ্নে, আর তুমি সবসময় ওই স্বপ্নটাতে থাকো। আরে আপনার সামনে কোন মেয়ে আসে কোন মেয়ে আসে না তার দায় আমি নিতে যাব কেন? কিসব বলছো তুমি? কেন তুমি আসো আমার স্বপ্নে, বলো? তাহলে আপনার স্বপ্ন থেকে আমাকে বের করে দিন না। আরে সেটাই তো করতে পারছি না আমি। তুই বল কেন আসে, জিজ্ঞেস করুন তো একে কেন আসে আমার স্বপ্নে। আরে ভাই, তুই ওর স্বপ্নে যাওয়া ছাড়ছিস না কেন? ঠিক আছে, ছেড়ে দিলাম, আর যাব না স্বপ্নতে। খুশি? শুনলেন তো, ও ছেড়ে দিয়েছে, আর ও আসবে না। আপনি ওকে স্বপ্ন থেকে বের করে দিন। আরে আমি মজা করছি না। গার্ল লস্ট হার লাইফ, মেয়েটা এসে স্বপ্নে মরে যায় আমার রোজ, আর এ সেখানে থাকে। কেন আসিস তুই আমার স্বপ্নে? এক সেকেন্ড। ও ও আপনার স্বপ্নে কেন আসে? আচ্ছা, এমনটা নয় তো যে আপনি ওকে খুন করেছেন? আপনি মারেননি তো? কিসব বলছিস তুই? হ্যাঁ, কি? আরে বললাম তো যাব না আর আপনার স্বপ্নে। হ্যাঁ, এমকে ভাই, ওই স্বপ্নটা স্বপ্ন নয়, আসলে সত্যি। কি বলছো কি? তুমি কি আবার সেই খুন খারাপির গল্পগুলো লেখা শুরু করে দিয়েছো? আরে আমি কিচ্ছু লিখিনি ভাই, আমি এক্ষুনি তো পৌঁছালাম এখানে, এখনো চেক ইন পর্যন্ত করিনি। ওই যে ওয়েটারটা ছিল না, ওয়েটার, আমার স্বপ্নের ওয়েটার। কোন ওয়েটার? আরে ওই ওয়েটারটাকে আমি এখানে দেখলাম, এখানে আছে ও। আরে তুমি তো... একটা কথা বলো, তুমি আমাকে এই হোটেলেই কেন পাঠিয়েছো? হ্যাঁ, আরে বাবা, তুমি তো এই রিসর্টে আগেও উঠেছো, তাই জন্য ওখানে পাঠিয়েছি। অরবিন্দ, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন হঠাৎ? শোন না, ও এখানে এসে গেছে। কে এসেছে? অনন্যা, ওই লেখক জামাটা। ও আমাকে সবার সামনে ধরেছিল আর বললো যে ও নাকি একটা স্বপ্ন দেখে, আর ওই স্বপ্নে একটা মেয়ে মারা যায়। কি সব বলছো? ও পাগল একটা, আর এখন বলছে ও নাকি স্বপ্নে আমাকেও দেখে। ও গড, এবার কি হবে? কে? কামিং। আরে কে? এখানে তো কেউ নেই, তাহলে এই বেলটা কে দিচ্ছিল?
রুম নাম্বার 108, আজ রাত 11টার সময়। ওয়েটার? কে আছে? সেই যাকে আপনি এতদিন ধরে খুঁজছিলেন, কাকে? সেই যে আপনার স্বপ্নে আসে। সে তো মরে গেছে। আপনি কি করে জানলেন? কেননা আমি দেখেছি আমার স্বপ্নে। আপনি দেখেছেন কারণ আপনি তো ছিলেন ওখানে, তাই না? আমি ওখানে ছিলাম। হ্যাঁ, আপনি ওখানেই ছিলেন। আচ্ছা, আপনি এবারে ভেতরে আসুন। বাকি লোকেরাও আপনার জন্য ভেতরে অপেক্ষা করছেন। ওই ওয়েটারটা কোথায় যে আমাকে এখানে ডেকেছে? আপনি ভেতরে তো আসুন। আমি এক্ষুনি ওকে উপরে যেতে দেখেছি, আর আমি ওর পিছুও নিয়েছিলাম। আমার ওকেই সন্দেহ হয়। ভিতরে কে? আরে কে আছে ভিতরে? কে? হ্যাঁ, কে আছে এখানে? কে ওখানে? হ্যাঁ? অরবিন্দ, লাশটা কোথায়? শাহরুখে, বডিটাকে ভালো করে দেখো। এটা আবার বলো না যে অনেক রক্ত বেরিয়ে গেছে। আরে রক্ত বেরোলে রক্তই তো বলবো, জল তো বলবো না। ঠিক, একটা কাজ করো, তুমি আর পঙ্কজ রিসোর্টটাকে খুব ভালো করে চেক করো। এই রুমে কোনো জিনিসপত্র দেখছি না। কোনো গেস্ট কি এখানে ছিল না? না স্যার, এই রুমে তো কেউ ছিল না। তাহলে ইনি কে? স্যার, ও আমাদের এখানকার ওয়েটার, ওর নাম অরবিন্দ। বন্ধ করে ওয়েটাররা এমনি ঢুকে পড়ে? না স্যার, জানি না ও এই রুমে কি করছিল। অত খিদে পেয়েছিল? তুমি কি করে জানলে? গুলি খেতে এসেছিল তো। 2টো গুলি লেগেছে বস, সামনে বুকের ওপর। স্যার, 2টো গুলি চলার আওয়াজ আমিও শুনেছি। তখন কোথায় ছিলে? স্যার, আমি ওই পাশের করিডোরে ছিলাম। কেন? স্যার, আমি রাউন্ডে বেরিয়েছিলাম। রাউন্ড মারছিল। যখন আপনি রাউন্ড দেন তখন আপনি একলা থাকেন? হ্যাঁ স্যার, আমি একাই থাকি। আচ্ছা, আপনি এই করিডোরে রাউন্ড কেন দিচ্ছিলেন? না স্যার, রাউন্ড মারতে মারতে আমি এখানে পৌঁছে গেছিলাম। আপনি যখন রাউন্ড দেন
তখন কি করেন আপনি? স্যার আপনি আমাকে সন্দেহ করছেন স্যার? স্যার আমি এখানকার ম্যানেজার স্যার। ম্যানেজার তো কি হয়েছে, সন্দেহ করব না? সব রেডি ছিল, গুলি চললো আর ঝট করে পড়ে মরে গেল। হ্যাঁ, কিভাবে? রুমের মধ্যে একটা মেয়েও ছিল স্যার। এখানে মেয়েও ছিল? বস, একে গুলিটা প্রায় 6 ফুট দূর থেকে মারা হয়েছে। এখানে আশেপাশে আরো একটা গুলি থাকা উচিত। স্যার এই চুলটা তো কোনো মেয়েরই মনে হচ্ছে। এর মধ্যে গোল্ডেন স্ট্রিকও দেখতে পাচ্ছি। এখানে এমন কোনো মেয়ে আছে যার ধূসর রঙের চুল আর ব্রাউন স্ট্রিক করা? যে রুম থেকে লাশ পেয়েছি সেখানে তোমার চুলও পেয়েছি, জানো নিশ্চয়ই। হ্যাঁ জানি স্যার। ওকে কেন মেরেছো? আমি মারিনি স্যার। ওকে কেন মারবো আমি? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। আচ্ছা, তাহলে এই রুমে কি করতে গিয়েছিলে? স্যার আমি যাইনি ওই রুমে। ইনফ্যাক্ট আমার তো কাল ছুটি ছিল। ও সত্যি বলছে? হ্যাঁ স্যার, কাল ওর ছুটি ছিল। তাহলে এই রুমে চুলটা পৌঁছলো কি করে? উড়ে গেল? স্যার আমি পরশু গিয়েছিলাম ওই রুমে। ঘুরিয়ে দিয়েছে স্যার। এরা দুজনেই জড়িত। না স্যার, আপনারা ভুল ভাবছেন স্যার। তাহলে এ ওই রুমে কি করতে গিয়েছিল? স্যার আমার ডিউটি থাকে হাউসকিপিং এর, আমি সেই জন্যই গিয়েছিলাম। এ সত্যি কথা বলছে তো? হ্যাঁ স্যার, সত্যি কথাই বলছে। ও জবে থেকে এসেছিল অরবিন্দকে খুব বিরক্ত করত। কে? আমাদের রিসর্টেরই একজন গেস্ট, তার নাম হলো চামাটা। চামাটা? কে এই চামাটা? স্যার উনি একজন লেখক যিনি ভূত প্রেত আর খুন খারাপির গল্প লেখেন। স্যার উনি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখেন। অরবিন্দকে বকাবকি করছিলেন, বলছিলেন তুই কেন আমার স্বপ্নে আসিস। ওর সাথে খুব ঝগড়াও হয়েছিল। স্যার এই গেস্ট রুম নাম্বার 204-এ রয়েছেন। স্যার কিচ্ছু পাওয়া যায়নি। হ্যাঁ স্যার, আমরা পুরো রিসর্ট খুঁজে রেখেছি। চলো 204 নম্বর রুমটা দেখি। মনে হচ্ছে পালিয়ে গেছে, একটু দেখো। কমপক্ষে পালিয়ে যাওয়া চোরের লেংটি তো পেয়েছি। আরে স্যার, এটা নিয়ে কি করবেন তুই বল? সালুঙ্কি স্যারকে দিয়ে দেবো। উনি এটার মধ্যে ওনার নাক গুজে দেবেন। আর উনি বলবেন যে লোকটা কতবার এটা ধুয়েছিলেন। হ্যাঁ, তারপর আমরা এই পায়জামাটা নিয়ে বেরিয়ে পড়ব যে কোন কোন লন্ড্রিতে এটা ধোয়া হয়েছিল। আর 5-6 দিন পরে একটা লন্ড্রিতে ঘুরে আসার পরে আমরা জানতে পারবো যে এই পাজামা চামাটা বাবু নিজের হাতেই ধুয়েছেন। আমার 2 অমূল্য রত্ন, কাজে মন দাও। এই দেখো, বুলেট, ইনট্যাক্ট বুলেট, চালায়নি, তাড়াতাড়িতে পড়ে গেছে এখানে। এই চামাটা খুব সাংঘাতিক লোক, হতে পারে ওর কাছে বন্দুকও আছে। এই চামাটা ফেমাস রাইটার, এ খুব বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। যেখানেই থাকুক লোক ওকে চিনেই নেবে। বুঝে উঠতে পারছি না, এই চামাটাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন? না 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 না, অভিজিৎ, ও যদি এয়ারপোর্টে চলে যেত সঙ্গে সঙ্গে ধরা পড়তো। ওখানেও তো যায়নি স্যার। ও ট্রেনে আবার জানি তো। স্যার ওখানেও আমাদের পাহারা রয়েছে। আর চামাটার ফটোগ্রাফ আমরা চারদিকে পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার যদি জামাটা না থাকে তাহলে? এর মানেটা কি? তার মানে স্যার
উনি ওনার নাম বদলে ফেলেছেন হয়তো। নাম বদলে ফেলেছে মানে নিজের রূপটা তো আর বদলাতে পারবে না। স্যার ও নিজের নামটাও বদলেছে আর রূপও। দেখো শ্রেয়া, এই চামাটা একজন রাইটার, ও রাতারাতি নিজের মেকআপটাও শিখে নেবে। তবে শ্রেয়া যা বলছে তা হতেও তো পারে। কাউকে হয়তো বলেছে আর 3-4 হাজার টাকা দিয়ে দিয়েছে, তাই হ্যাঁ স্যার, এটা হতে পারে। মুমূর্ষ লোক কিনা করতে পারে, যখন সিআইডি পিছনে পড়ে তখন অনেক কিছুই করে। হ্যাঁ স্যার, বোরখা পরে উনি ওনার চেহারা ঢেকে নিয়েছেন হয়তো। একটা কাজ করা যাক, বাস টার্মিনাস থেকেই শুরু করা যাক। দেখা যাক এই চামাটা কত দূর পর্যন্ত পালাতে পারে। সবাই যে যার টিকিট নিজের নিজের হাতে নিয়ে বসুন। মাঠগাঁও বাস ডিপো থেকে আপনারা কে কে এসছেন? আপনি এসছেন? মাঠগাঁও স্যার। মাঠগাঁও? আপনি কোত্থেকে এসছেন? জলসাপুর। টিকিট? টিকিট? আপনি কোত্থেকে এসছেন? মাঠগাঁও। এই চামাটা, হ্যাঁ, কি বললো? তুই? হ্যাঁ বলো চামাটা, তুমি ওই ওয়েটারের পেছনে পড়েছিলে কেন? কেননা ও আমার স্বপ্নে আসে। প্রতিদিনই আসতো? না, রোজ নয়, যখন যখন ওই স্বপ্নটা দেখি তখন। মানে কিরকম স্বপ্ন? ওই স্যার, উনি লেখক মানুষ তো, তাই একটা স্বপ্নই বারবার দেখেন। কোনো একটা মেয়ে জানলা থেকে পড়ে মারা গেছে। তো এতে ওই ওয়েটারের কি দোষ ছিল? স্যার দোষ মানে স্যার, ও তো ছিল ওখানে। ওই যে যখন মেয়েটার ধাক্কা লাগলো আর পড়ে গেল, তখন ওয়েটারটা ছিল ওই স্বপ্নে। আরে স্বপ্নে তো। হ্যাঁ স্বপ্ন, কিন্তু আপনি বলুন না স্যার, স্বপ্নটা সত্যি হলো কি করে? আমি যখন ওখানে গেলাম ও আমার সামনে ছিল। ওই স্বপ্ন সত্যি কি করে হলো? আমি ওকে জিজ্ঞাসা করলাম। তার মানে ওয়েটার তোমার স্বপ্নে আসে আর তাই ওকে গুলি করে দিলে? না স্যার, আমি মারিনি স্যার। তাহলে কে মেরেছে ওকে? দুটো গুলি করা হয়েছে ওকে, একটা বডি থেকে পাওয়া গেছে আর একটা দেওয়াল থেকে। আর তোমার বন্দুকটাও পেয়েছি আমরা তোমার সুটকেস থেকে। আমি কাউকে মারিনি, আমি কোনো গুলি চালাইনি। হয়তো ওই বন্দুকটা কেউ আমার ব্যাগ থেকে কেউ চুরি করে নিয়েছিল হয়তো। সুটকেসটা তোমার সামনেই ছিল তো, হোটেলের রুমে। আমি কিছু জানি না স্যার। আচ্ছা, যখন তুমি ওয়েটারের সঙ্গে দেখা করতে গিয়েছিলে তখন বন্দুকটা তোমার পকেটেই ছিল না? আমি কারোর সঙ্গে দেখা করতে যাইনি স্যার। তাহলে ওর গুলি কি করে লাগলো? স্যার আমি কি করে? স্যার রাতের বেলা আমি নিজের রুমে ঘুমোচ্ছিলাম। চিঠিটা দেখি। এই যে এই চিঠিটা। রুম নম্বর 108, আজ রাত 11টার সময়। তারপর? স্যার আমি ওখানে ওই রুমটাতে গেলাম আর ওই একটা মেয়ে দরজা খুলেছিল স্যার। কে ছিল সেই মেয়েটা? তুমি দেখেছো ওকে? স্যার না স্যার, ওখানে অন্ধকার ছিল, আমি দেখতে পাইনি, কিন্তু আওয়াজ শুনতে পেয়েছি, আমি গলা শুনেছি। ওই মেয়েটাই ছিল। ওই মেয়েটাই ছিল? তার মানে কে ছিল সেই মেয়েটা? স্যার ওই মেয়েটাই স্যার, যার আমি স্বপ্ন দেখি, যে আমার স্বপ্নে পড়ে মরে যায় স্যার, সেই মেয়েটাই। সেই মেয়েটা যে জানালা থেকে পড়ে মারা গেছে, ও বেঁচে ছিল?
হ্যাঁ স্যার, ও বেঁচে ছিল আর ও বলেছিল আরো লোক ওখানে আছে, সেই জন্য আমি ভেতরে গেছিলাম। তারপরে কি হয়েছে? স্যার ভেতরে খুব খুব অন্ধকার ছিল। অন্ধকারে আমি এগোতে গিয়ে আমার পায়ে কিছু একটা ধাক্কা লাগে। আমি যখন দেখলাম তখন ওখানে নিচে কেউ একটা পড়েছিল। অন্ধকারে কোনোভাবে আমি যখন লাইট অন করলাম তখন দেখলাম যে ওটা ওই ওয়েটারটাই, সেই ওয়েটারটাই মরে পড়েছিল স্যার। ওখানে ওই মেয়েটা আর কেউই ওখানে ছিল না স্যার, আর তাই ওখান থেকে পালিয়ে যাই। এক মিনিট, তোমার গল্পটা আর একবার বোঝার চেষ্টা করি। তুমি একটা স্বপ্ন দেখো, তাতে কিছু লোকও থাকে। অনেক লোক আছে স্যার, পার্টি চলছে। পার্টিতে লোকেদের মুখে মাস্ক পরা আছে স্যার, মিউজিক চলছে স্যার, সবাই নাচছে। ওখানে একটা মেয়ে আসে আর একটা ছেলেকে থাপ্পড় মারে স্যার। মেয়েটা ছেলেটার গলা চেপে ধরে স্যার, সবাই ওকে টানাটানি করে। তারপরে ও ও পড়ে যায় স্যার, কাঁচের জানালা ভেঙে পড়ে যায় স্যার, তারপরে মরে যায়। এই স্বপ্নটা তুমি দেখো, তার মানে এটা হতে পারে যে হয়তো তুমি এই মেয়েটাকে মরতে দেখেছো। হ্যাঁ স্যার, ওটাই তো আমি বলার চেষ্টা করছি। হয়তো এই মেয়েটা সত্যিই মারা গেছে। একটা কথা বলো জামাটা, তুমি ওখানে কিভাবে পৌঁছলে ওই হোটেলে? স্যার আমি আমার বন্ধু কে বলেছিলাম যে আমার সাথে এটা হচ্ছে, একই স্বপ্ন বারবার দেখছি। তখন ও বলল যে একটা ব্রেক নিতে গোয়া চলে যাও। আমার কথা শোনো, গোয়ায় চলে যাও। এমকে বললো গোয়ায় চলে যেতে, আর এই হোটেলে আসতে বলেছিল? হ্যাঁ। কেন এই হোটেলে কেন আসতে বলেছিল? স্যার কেননা ওই হোটেলে আমি আগে গেছি স্যার, আমি রাইটার একজন, একা গিয়ে ওখানে লিখি স্যার। ভালো হোটেল, ওটা একটা ভালো লাগে আমার ওখানে। তার মানে তখন তুমি ওই হোটেলে গেলে আর ওই ওয়েটার তোমার সামনে আসে? হ্যাঁ স্যার, যেই ওয়েটারটাকে আমি স্বপ্নে দেখি সে আমার চোখের সামনে ওখানে দাঁড়িয়ে ছিল। আমি দৌড়েছিলাম ওর পেছনে, আমি জিজ্ঞেস করলাম কেন ভাই, কেন আসিস আমার স্বপ্নে? তো পালিয়ে গেল স্যার ও। ওই ওয়েটার যে ওর স্বপ্নে আসে সে বেঁচে ছিল, মানে ওই মেয়েটা খুন হয়েছে। জামাটা একটা কথা বলো, ওখানকার ওই লোকটা যে মেয়েটাকে ধাক্কা মেরেছিল, তুমি দেখেছো তো ওই লোকটাকে? স্যার ওর মুখটা আমি কখনোই দেখতে পাই না। এই জন্যই তুমি দেখতে পাওনি যে তুমি বলতে চাও না যে ও কে ছিল। তুমি পুরো স্বপ্নটা বলে দিয়েছো, কিন্তু লোকটা কে ছিল এটা তুমি দেখোনি। হ্যাঁ স্যার দেখতে পাই না, সেটাই তো প্রবলেম, আমি দেখতে পাই না ওর মুখটা। স্যার, একে হিপনোটাইজ করা হোক। তুমি একটাই স্বপ্ন বারবার দেখো? হ্যাঁ। এই স্বপ্ন কবে থেকে দেখছো তুমি? 3-4 মাস হয়ে গেল। স্বপ্নে তুমি কাকে কাকে দেখতে পাও? অনেকগুলো লোক মাস্ক পরে আছে। আর একটা মেয়ে, একটা নেশাগ্রস্ত ছেলে, একটা গোঁফলা লোক, আর একটা মেয়ে যার মাথায় ফুল লাগানো আছে। একটা ওয়েটার, আর আরো দুটো লোক যাদের মুখ কখনো দেখতে পায় না। মেয়েটা মারা যাওয়ার পরেও না
ওই লোকটা কে? আমি ওই লোকটা। ওই মেয়েটাকে ধাক্কা কেন দিয়েছিলি? ধাক্কা আমি দিইনি স্যার। তাহলে কে দিয়েছে? জানি না স্যার, ওই ওই লোকটার মুখ আমি স্বপ্নে দেখতে পাইনি স্যার। পার্টিতে সবাই একে অপরকে চিনতো, তাহলে এটা কি করে সম্ভব যে তুই ওকে চিনিস না? হ্যাঁ, কে ছিল? মনে করো ওই মুহূর্তে কি হয়েছিল। আংটি, আংটি স্যার, আংটি স্যার, ওই লোকটার হাতের আংটি, আংটি। এই যে স্যার, এইটাই সেই গোফালো লোকটা স্যার। ওই স্বপ্নতে যখন মেয়েটা ছেলেটার গলা টিপে ধরে, এও কোথা থেকে উঠে এসেছিল স্যার। এই লোকটাই উঠে এসেছিল? হ্যাঁ স্যার, একদম এই লোকটাই। এই ওর গোঁফ দেখুন না স্যার, কে ভুলতে পারে এরকম গোঁফালো লোককে? যদি এই লোকটাকে পাওয়া যায় স্যার, তাহলে আমরা জানতে পারবো যে ওর স্বপ্নটা স্বপ্নই না ওই মেয়েটা সত্যি জানলা দিয়ে পড়ে মারা গেছিল। স্যার, ওয়েটারটাকে ইনি ওখানেই দেখেছিলেন, ওই হোটেলেই। তাহলে হতে পারে যে এও কখনো ওই হোটেলে থেকেছে। ওই হোটেলের ম্যানেজার তো ওখানে অনেক বছর ধরে আছেন, হয়তো উনি একে চিনতে পারবেন। হোটেলের স্টাফেরাও বলতে পারবে এই লোকটা হোটেলে ছিল কিনা। আমার নাম হলো ধনঞ্জয়। আমি রিটায়ার্ড আর্মি অফিসার। আমি আইনকে খুব সম্মান করি, তাই এখানে চলে এসেছি। প্লিজ একটু ঠিক করে কথা বলুন। ব্যাস একটা সিম্পল ব্যাপার, আপনি এই লোকটার স্বপ্নে কেন আসেন? দেখুন স্যার, যে যেই রকম ইচ্ছে স্বপ্ন দেখতে পারে। দেখো ভাই, যা ইচ্ছে তুমি স্বপ্নে দেখো। কিন্তু আপনার মুখটাই ও কেন দেখতে পায়? এটা তো আমি জানি না। এনাকে আগে কখনো দেখেছেন? আগে না। আর হ্যাঁ, যে পার্টির কথা এখানে হচ্ছে সেটাও কখনো হয়নি। দেখুন স্যার, ড্রিঙ্ক করার পর মানুষের মধ্যে অনেক রকম ভাবনা আসে। আমার মতে তো এই রকম লোকেদের জন্য আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আরে এও আসে তোমার স্বপ্নে? হ্যাঁ স্যার, এও আসে। এর স্বপ্নে যে দুজন লোক আসতো তারা এখানেই আছে। যদি এনারা দুজন সত্যি হয়, তাহলে এই স্বপ্নটাও সত্যি হতে পারে। এই লোকটা একটাই স্বপ্ন বারবার দেখে, যেন ও কোনো সিনেমা দেখছে। দেখুন স্যার, আমার মনে হয় ওনার মাথায় কেউ কোনো চিপ লাগিয়ে দিয়েছে, যার জন্য একই স্বপ্ন উনি বারবার দেখেন। আরে ভাই, তোমার কি কখনো মাথায় কোনো অপারেশন হয়েছিল নাকি? তবে এই সমস্ত গল্পের সূত্রধর তো একজনই, এই ম্যানেজার বাবু। ম্যানেজার বাবু? এই দুজন ছাড়া আরো একজন ব্যক্তি আছে যে এর স্বপ্নে আসে, আর সেটা হলো আপনাদের ওয়েটার অরবিন্দ। যেই ও অরবিন্দকে চিনতে পারলো, ওর খুন হয়ে গেল। ওর খুন কি করে হলো? স্যার, আমি জানি না। এই মেয়েটা চুল ওই ঘরে কি করে এলো? স্যার আমি জানি না। তুমি ম্যানেজার নাকি অকাজের লোক? তুমি জানো কিছু? হ্যাঁ স্যার, জানি, খুব ভালো করে জানি যে আপনারা আসলে কিছুই জানেন না।
আপনারা অকারণেই সময় নষ্ট করছেন, তাও এই পাগলটার জন্য। মুখ সামলে। স্যার, আমি মুখ সামলাবো? আপনি তো এখানে সবাইকে অসম্মান করছেন। অরবিন্দর খুন কে করেছে? ওই জামাটা খুন করেছে। অরবিন্দকে কে মেরেছে? আমার আঙ্কেল মেরেছে। আপনারা অকারণেই সময় নষ্ট করছেন, তাও এই পাগলটার জন্য। মুখ সামলে। স্যার, আমি মুখ সামলাবো? আপনি তো এখানে সবাইকে অসম্মান করছেন। অরবিন্দর খুন কে করেছে? ওই জামাটা খুন করেছে। অরবিন্দকে কে মেরেছে? আমার আঙ্কেল মেরেছে। ওই জামাটা ওর বন্ধুদের নিয়ে আমাদের এখানে পার্টি করতে এসেছিল। সেদিনও খুব ড্রিঙ্ক করেছিল, ওর কোনো হুঁশ ছিল না। তারপর ওর বন্ধুরা ওকে ড্রাগ দিয়েছিল। ওই মেয়েটা ওই পার্টিতেই মারা গেছে তো? হ্যাঁ। আমরা সবাই মিলে ঘটনাটা অ্যাক্সিডেন্ট সাজিয়ে ধামাচাপা দিয়ে দিই। তারপর হঠাৎ করে একদিন জামাটা চলে আসে। ওই মেয়েটার খুনের স্বপ্ন দেখতে থাকে। তখন আমরা ওকেই ফাঁসানোর প্ল্যান করি, নইলে ও আমাদের ফাঁসিয়ে দিত। তাই ওয়েটারের খুনের দায়টা রাইটারের ঘাড়ে চাপিয়ে দিলেন। আমরা ওর বন্দুক থেকে গুলি চালিয়ে বন্দুকটা আবার ওর ব্যাগে রেখে দিই। মেয়েটাকে কে খুন করেছে? জানি না। জানি না মানে কি? সব জানো তুমি, তাড়াতাড়ি বলো। মিস্টার এম কে, আপনি জামাটাকে গোয়া কেন পাঠালেন? আর কি বা করতাম স্যার? একটা লোক যদি রোজ আপনার কাছে গিয়ে বলে আমি দুঃস্বপ্ন দেখছি, তাই আমি কি করতাম? আমিও বলে দিলাম যা কোথাও গিয়ে রেস্ট নে, আমার পিছন ছাড়। মিস্টার এম কে, যে হোটেলটা ওর স্বপ্নে ওকে দেখা দেয়, যেখানে ওই মেয়েটার খুন হয়েছিল, আপনি ওকে ওই হোটেলেই পাঠালেন কেন? তাই নাকি? এটা সেই হোটেল? আগে হ্যাঁ, আমরা সেই হলটা পেয়ে গেছি যেখানে পার্টি হয়েছিল, আর সেই জানালাও যেখান থেকে পড়ে গিয়ে মেয়েটা মারা যায়। তো জানতে পারলেন কে ওকে ধাক্কা দিয়েছিল? সে কে? আগে হ্যাঁ, এই আংটি সব বলে দিয়েছে। স্যার, এরকম আংটি তো অনেকেই পরে। যখন পা দুর্বল হয়ে যায় তখন জোরে দৌড়তে নেই। জানালা থেকে পড়ে যে মেয়েটা মারা গিয়েছিল, ওর নাম তৃষ্ণা, আমার বাগদত্তা। ও আমাকে ছেড়ে যাবার হুমকি দিয়েছিল। পার্টির কিছুক্ষণ আগেই ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। আমি ওকে এই পৃথিবী থেকেই বিদায় দিয়ে দিয়েছি, জানালা থেকে বাইরে ফেলে দিয়ে। সেই ঘটনা ঘটার এতগুলো দিন বাদে হঠাৎ করে এই বোকা চামাটার স্বপ্নে সেই ঘটনাটা আসতে থাকে। তারপর আমি ওকে গোয়ায় পাঠিয়ে দিই। ভেবেছিলাম গোয়া যাবে, ওখানে গিয়ে কনফিউজড হয়ে যাবে আর পাগল হয়ে যাবে, কিন্তু সেখানে ও ওয়েটারের পিছনে পড়ে গেল। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তারপর আমরা ওকে ফাঁসানোর চক্রান্ত করি। এই বারবার একই স্বপ্ন দেখে কেন? তার কারণও একটা খুবই ভয়ঙ্কর ড্রাগ ডেক্সট্রা ভি নিয়েছিল।
একবার যদি কেউ এই ভয়ঙ্কর ড্রাগ ডেক্সট্রাভি নেয় তাহলে সেটা আর আমাদের শরীর থেকে যায় না, সেটা আমাদের শরীরের পিছনে শিরদাঁড়ার হাড় স্পাইনের নিচে গিয়ে থেকে যায় আর বারবার সুইচ টেপার মতো ঘটনা ঘটে। একই ছবি বারবার আমাদের মনে আসে, ঠিক মনে হবে যেন কোনো সিনেমা চলছে। তোমরা দুটো খুন করেছো। আইন তো তোমাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি। আর চামাটা তুমি, হয়তো তুমি খুন করনি, কিন্তু এই ডেক্সট্রাভি ড্রাগের নেশা করেছিলে না, সেটার পরিণতি তোমার জন্য যথেষ্ট, কোনো শাস্তির থেকেও বড়।